বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ। পুরাতন মালদার শাহাপুরে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদে সকালে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। কথা বলবো, আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কি ঘটেছে, পুলিশ সূত্রে কি খবর? দেখো, বাড়ি থেকে কিছুটা দূরেই তাপস দাস নামে 30 বছরের এই যুবকের মৃতদেহ উদ্ধার হয় রক্তাক্ত অবস্থায়। যে পরিবারের তরফ থেকে যেটা জানা হচ্ছে, সকাল 6টার সময় সে বাড়িতে ছিল, তার বাবার সাথে তার দেখা হয়েছিল। তারপর বাড়ি থেকে বেরোনোর পরই তাকে খুন করা হয় বলে অভিযোগ। চাকু দিয়ে কুপিয়ে খুন করা হয়। পুরনো কোনো বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তোমাকে বলে রাখি, এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। একদিকে যেমন বিজেপি দাবি করছে এই তাপস দাস বিজেপি সমর্থক, পাশাপাশি কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই তাপস দাস সক্রিয় তৃণমূল কর্মী, এবং এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোতর চলছে। এবং এই তোমাকে বলে রাখি, পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে। ধন্যবাদ। ভোট প্রচারের আগে মন্দিরে পুজো দিলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। ডোমজুড়ের এক মন্দিরে পুজো দিয়ে জগৎবল্লভপুর বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন তিনি। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ফের ভক্তিরসে ডুব দিলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। রবিবার ডোমজুড়ের মাকড়দহে মাকড়চণ্ডী মন্দিরে দেবীর আরাধনায় মেতে ওঠেন তিনি। হাত জোড় করে প্রার্থনা করেন। বিধানসভার পর লোকসভাতেও ভাগ্য পরীক্ষা করতে ভোট পুজোয় মেতে ওঠেন কবির শঙ্কর। এরপর কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। মার আশীর্বাদে সবারকার কল্যাণ হয়, জনকল্যাণ হয়। শ্রীরামপুর লোকসভার যারা বাসীরা আছে, জগৎবল্লভপুরের বাসিন্দাদের কল্যাণ হয়। এরপরে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সকল কার্যকর্তারা রাজনৈতিক কর্মসূচিতে আমরা নামব। শ্রীরামপুরের 3বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারাতে মাঠে নেমেছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। 4 মিনিটের প্রবল ঘূর্ণিঝড়, আর তাতেই একেবারে লন্ডভন্ড জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটা বড় অংশ। সেই মুহূর্তের ছবি দেখছেন যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, একেবারে টর্নেডোর মতন। মাত্র 4 মিনিট একেবারে অতর্কিতে এই ঘূর্ণিঝড় ঝাঁপিয়ে পড়ে এবং জলপাইগুড়ির মূলত ময়নাগুড়ি যে এলাকা তা কিন্তু বিপর্যস্ত হয়ে গিয়েছে। গৃহহীন হয়েছেন বহু মানুষ। 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গতকাল রাত্রেই পৌঁছে গিয়েছেন এবং তিনি জানিয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ। একেবারে ঘর বাড়ি হারা হয়েছেন তারা। গাছ উপড়ে পড়েছে। ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে। মুখ্যমন্ত্রী গতকালই হাসপাতালে যান আহতদের দেখতে। প্রায় শতাধিক মানুষ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। রাজ্যপাল তিনি আজকে পৌঁছে গিয়েছেন বাগডোগরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ইতিমধ্যেই রওনা হচ্ছেন। অন্যদিকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। একদিকে হাসপাতাল চত্বর থেকে সনদ ঝা রয়েছেন এবং অন্যদিকে সেনপাড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমি অনির্বাণের কাছে প্রথমেই চলে যাব।